গোপালগঞ্জের সেই আলোচিত সংঘাত, যেখানে এনসিপির সাথে আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ হয়েছিল এবং পরে এনসিপি নেতাদেরকে সামরিক যানে করে উদ্ধার করা হয়েছিল। তো সেই ব্যাপারে একটা তদন্ত কমিটি করা হয়েছিল বিচার বিভাগে। সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি বলছে যে দুই পক্ষই এই সংঘাতের জন্য দায়ী। পরিস্থিতি এমন ছিল যে শেষে এনসিপি নেতা কর্মীদেরকে বাঁচানোর জন্য পুলিশকে এবং সেনাবাহিনী তাদেরকে শক্তি প্রয়োগ করতে হয়েছিল এবং সেখানে 4-5 জন মারাও গিয়েছিল। পরবর্তী সময় ব্যাপক অভিযান চলে গোপালগঞ্জ জুড়ে লম্বা সময় ধরে এবং বহু গ্রেপ্তার হয়। এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার ব্যাপারে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা ছিল তাতে বলা হচ্ছে নানা রকম গুজব ছড়ানো হয় দুই পক্ষ থেকেই। এক পক্ষের হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়ে এক ধরনের উস্কানিমূলক কর্মসূচি দেওয়া হয়। আর আভ্যন্তরীণভাবে বলা হচ্ছে যে সেখানে শেখ মুজিবুর রহমানের যে সমাধি স্থল সেটা ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। এই গুজব এবং কর্মসূচির ধরন সারা দেশব্যাপী এক ধরনের কর্মসূচি ছিল। আর গোপালগঞ্জে এসে মার্চ টু গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জ দখল করো, এই ধরনের একটা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়ভাবে বলা হয় যে বহিরাগতরা গোপালগঞ্জ দখল করতে আসছে এবং তারা বঙ্গবন্ধুর যে সমাধিস্থল স্মৃতিসৌধ সেটা তারা গুড়িয়ে দেবে। এর ফলে একটা আঞ্চলিকভাবে উত্তেজনা তৈরি হয় এনসিপির বিপক্ষে। এনসিপিও প্রশাসন, পুলিশ তাদের সহযোগিতায় তারাও মনে করেছিল যে তারা হয়তো সেই বিষয়ে একটা পরিস্থিতি তৈরি করতে পারবে যেখানে গোপালগঞ্জের সাধারণ মানুষ যুক্ত হবে, কিন্তু পরে দেখা গেছে না, তেমন না, বরং উল্টা হয়েছে। আর এই পুরো চাপটা পুলিশ এবং সেনাবাহিনীর উপর পড়ে এবং সেনাবাহিনী তার বিশেষ যানে করে সেই এনসিপি নেতাদেরকে উদ্ধার করে। এই ঘটনার ব্যাপারে তদন্ত প্রতিবেদন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করেনি, বিবিসির একটা রিপোর্টে একথা বলা হচ্ছে। 16ই জুলাই এনসিপির সমাবেশ ঘিরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এনসিপির সারা দেশে সমাবেশ যখন গোপালগঞ্জের নাম পরিবর্তন হয় মার্চ টু গোপালগঞ্জ, তখন থেকেই সংকট শুরু হয়। তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ সিদ্দিকী বলেন, এই নাম পরিবর্তন করাটা মনে হচ্ছিল গোপালগঞ্জবাসীর ভুল বুঝাবুঝি উস্কানি হিসেবে কাজ করেছে। তারই প্রেক্ষিতে প্রোগ্রামের ঠিক আগের দিন এবং ওই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা, ওসির গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ হয়েছে বিভিন্ন জায়গায়। এই সবগুলো মনে হচ্ছিল যেন এনসিপির প্রোগ্রামটাকে তারা যে কোনো ভাবে প্রতিহত করবে এবং সেইভাবে সারা গোপালগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জড়ো হয়। তিনি বলেন, এই যে করতে দেবে না, সমাবেশ করতে দেবে না এবং এনসিপির পক্ষ থেকে করবেই, এই ধরনের যে মানে বিপরীতমুখী অবস্থানের কারণে একটা উত্তেজনা সৃষ্টি হয়। তো এইটা বলা হচ্ছে যে দুই পক্ষেরই একটা দায় আছে এই উত্তেজনাকর পরিস্থিতি, যার কারণে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে, বহু আহত হয় এবং সরকারি যানবাহন, অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।